আমরা আজকেও দেখছি যে উমামা ফাতেমার যে স্বতন্ত্র প্যানেল আছে তারা টিএসসিতে একটি বড় ব্যানার টাঙিয়েছে, যেটি হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনী যে আচরণবিধি সেটার লঙ্ঘন। বিভিন্ন হল থেকে শুরু করে অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এরকম আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আর আগের মতো নাই যে আপনাদের এইসব দলকানা চিন্তাভাবনা, দলকানা কাজকর্মকে আমরা চুপচাপ হচ্ছে সহ্য করে যাব। আচ্ছা, প্রচারণার প্রথম দিন উপলক্ষে আমরা ক্যাম্পাসে যেটা আশা করেছি যে আসলে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ আছে এবং আমরা স্টুডেন্টদের সাথে কথা বলছি, স্টুডেন্টদের কাছ থেকেও আমরা বেশ ভালো রকম সাড়া পাচ্ছি। তবে এখানে আসলে একটা উদ্বেগের কারণ আছে। এটা উদ্বেগের কারণটা হচ্ছে আসলে প্রচারণার পূর্বেই আমরা দেখেছি যে এখানে আসলে আচরণবিধি যে বড় বিভিন্ন প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো থেকে এবং বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত যে প্যানেলগুলো আছে তারা বারবার হচ্ছে আচরণবিধি ভঙ্গ করছে এবং সেটার ব্যাপারে আমরা অভিযোগ জানানোর পরেও প্রশাসন পুরোপুরি নির্বিকার এবং তারা এখানে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা আজকেও দেখছি যে উমামা ফাতেমার যে স্বতন্ত্র প্যানেল আছে তারা টিএসসিতে একটি বড় ব্যানার টাঙিয়েছে, যেটি হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনী যে আচরণবিধি সেটার লঙ্ঘন। এর পূর্বে আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী যিনি তানভীর বারী হামিম, তিনি হচ্ছে মিছিল সহকারে সিনেটে প্রবেশ করেছিলেন, যেটিও আচরণবিধির লঙ্ঘন। এছাড়া আরও আমরা অনেকগুলো জায়গায় বিভিন্ন হল থেকে শুরু করে অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এরকম আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো আমাদের প্রশাসনের কাছে একদম আমরা প্রশাসনকে এখানে হুঁশিয়ার করে দিতে চাই, সতর্কবার্তা দিতে চাই, তারা যাতে আচরণবিধির ব্যাপারে সবার ক্ষেত্রে সমান এবং হচ্ছে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা যাতে এই আচরণবিধির জন্য কোনো একটি দলকে কোনো ধরনের বিশেষ সুবিধা না দেয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আর আগের মতো নাই যে আপনাদের এইসব দলকানা চিন্তাভাবনা, দলকানা কাজকর্মকে আমরা চুপচাপ হচ্ছে সহ্য করে যাব। আপনারা যদি দুর্বল হন, আপনারা যদি কাউকে আটকাতে অসমর্থ হন, সেটা হচ্ছে আপনারা ক্লিয়ার করে দেন, পরিষ্কার করে দেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে কোনো ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল কিংবা হচ্ছে এইভাবে যারা ক্যাম্পাসে বর্তমানে প্রভাব বিস্তার করছে যে প্যানেলগুলা, তারা যদি এইভাবে করে আচরণবিধি লঙ্ঘন করতে থাকে তখন হচ্ছে নির্বাচনের জন্য যে ফেয়ার প্লে গ্রাউন্ড সেটা হচ্ছে থাকবে না। এবং আমরা যারা স্বতন্ত্র করছি তাদের জন্য এখানে আসলে ইকুয়ালিটিটা কোনোভাবেই ইনশিওর করা পসিবল হবে না। এবং আমরা যারা স্বতন্ত্র করছি একই সাথে যেমন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমরা নিজেদের মতো করে প্রচারণা করছি, আমরা হচ্ছে আচরণবিধিগুলোর ব্যাপারে সতর্ক থাকছি, যেহেতু আমাদেরকে আসলে অন্য দিক থেকে তেমন একটা সাপোর্ট দেওয়ার মতো কিছু নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে হচ্ছে ইচ্ছা মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারী মনোভাব তারা হচ্ছে দেখাচ্ছে। এবং এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এটাতে বলে দিতে চাই তারা যাতে এটা খুব দ্রুত, অতি দ্রুত এই ধরনের কার্যক্রম বন্ধ করে এবং এগুলোর উপর এক ধরনের বিধিনিষেধ আরোপ করে।